আজকে গরুর মাংসের কোরমা রান্না করব। এটার জন্য আগে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। এখন কড়াইতে তেল নিয়ে কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। একটু আদা রসুনও দিয়ে নিলাম। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত, বেশি লাল করা যাবে না, কারণ কোরমা তো, কোরমাটা একটু সাদা সাদাই থাকবে। গরুর মাংস কোরমাতে পেঁয়াজ বেরেস্তা, গরুর মাংস, আদা রসুন বাটা, বাদাম বাটা, টক দই এবং দুধ লাগবে। পেঁয়াজের মধ্যে আমি বাদাম বাটা এবং কী বলে এটাকে, টক দই দিয়ে দিলাম। এগুলো একসাথেই হোক। তো আসলে ফ্রিজে রাখা হয়েছিল তো টক দইটা একটু গলুক, কারণ বাদামটা না আমাদের ভাজতে হবে। বাদামটা যদি ভাজা না হয় তাহলে টেস্ট পাওয়া যাবে না। আর যদি বাদামটা যদি আমি তেলের মধ্যে একটু ভাজা ভাজা করি তাহলে এটা টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। গলুক, একটু অপেক্ষা করি আমরা। ধনে গুঁড়া, জিরার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, তেজপাতা, দারচিনি, এলাচি এবং দিয়ে দিলাম এই মশলাগুলো। এখন এগুলো ভালো করে মিশাবো। যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে ততক্ষণ মিশাবো। এটার মধ্যে কোনো পানি দেওয়া যাবে না, কারণ এটা কোরমা। কোরমাতে পানি দিলে কোরমার স্বাদ পাওয়া যাবে না। এমনিতেই দইয়ের মধ্যে একটু পানি আছে, তো এগুলো আমি ভালো করে কষায় নেব। এটার মধ্যে একটু গোলমরিচও দিয়ে দিলাম। লবণ আমি দেইনি, কারণ মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম তো এটার মধ্যে সয়া সস এগুলো আছে, তো লবণটা আমি অল্প পরিমাণে দিয়েছি। পরে দেখবো যে লবণ ঠিক আছে কিনা, ওই অনুযায়ী আবার লবণ অ্যাড করব। একটু সাদা তিল অ্যাড করে দিলাম। মাংসটা বরফ অবস্থায় ছিল, ঢেলে দিলাম যে গরমে গরমে গলে যাবে। ঘুম থেকে দেরি করে ওঠা হয়েছে তো, নামাজ টামাজ পড়তে হবে, এখন এত সময় নাই। মাংসটা ঢেলে দিলাম, আস্তে আস্তে গলুক। এখন ঢেকে দিই। দুধটা ঢেলে দিলাম। মাঝে মাঝে ঢাকনা তুলে দেখতে হবে কি অবস্থা মাংসের। না, এখনো হচ্ছে। জয়ত্রী যেহেতু আমার বাটা আছে, আমি একটু জয়ত্রী দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিব ঘ্রাণের জন্য। মাংস বলতে একটু সময় লাগে। একটু গুঁড়ো দুধ দিয়ে দিই, তাহলে এটার মধ্যে একটু মাওয়া মাওয়া ভাব আসবে। মাওয়া দিতে পারলে কিন্তু ভালো হতো, কিন্তু কী করবো, এখানে তো মাওয়া পাওয়া যায় না। আর একটু টমেটো সস দিয়ে দিই। যেহেতু টেস্টিং সল্ট আমরা দিতেছি না, টমেটো সসটা দিলে একটু স্বাদটা আসবে। কোরমাটা যত সাদা হবে তত খেতে তত স্বাদ হবে। আসলে এক এক তরকারির এক এক কালার। কোরমার কালারটা সাদা হতে হবে, এটা হচ্ছে মূল কথা। টমেটো সসটাও দিতাম না যদি টেস্টিং সল্ট ঘরে থাকতো,
যেহেতু টেস্টিং সল্ট ঘরে নেই, তাই টমেটো সসটা দিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য। বেরেস্তাটা শেষে দিয়ে দিব। ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিব। বেরেস্তাটা এখন দিয়ে দিব। বেরেস্তা শেষের দিকে দিলে ঘ্রাণটা সুন্দর হয় কোরমার। আমি এটার মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি। আমার কোরমা রান্না কমপ্লিট। কেমন হলো বন্ধুরা জানাবেন। আসসালামু আলাইকুম।